রিসেন্টলি সুপ্রিম কোর্ট যে 2014 প্রাইমারি টেট নিয়ে জাজমেন্ট দিয়েছে সেটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে এই 6 মার্কসটা কারা পাবে, মামলাকারীরা না সবাই পেয়ে যাবে, এই একটা প্রশ্ন। এবং সেটা প্রাথমিক শিক্ষা সংসদ সেটা কিভাবে অ্যাপ্লাই করবে এবং সেই প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে, যে এক্সট্রা 6 মার্কস দিয়ে তাদের পুনরায় ইন্টারভিউ ডাকা, এই প্রক্রিয়াটা কবে শুরু হবে আমি সে নিয়ে ডিসকাস করছি। এবং ফার্দার এই 2014 যে প্রশ্নভুল মামলায় যে জাজমেন্টটা এলো সেখানে এর ফলে এসএলএসটি 2025-এ তার কি প্রভাব পড়বে, অবশ্যই তো প্রভাব পড়বে বা আছে, সেটা কি আছে আমি আজকে এই নিয়ে ডিসকাস করব। সবাই ভিডিওটা মন দিয়ে দেখো, কেউ স্কিপ করো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো তোমরা জানো 2014 যে প্রাইমারি টেট হয়েছিল, বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, সেখানে পরীক্ষা হয়েছিল 2015-তে। একটু মনে করে দেখো, রিমাইন্ড করো, 2014 নোটিফিকেশন, 2015 পরীক্ষা এবং 2016 তার রেজাল্ট পাবলিশ হয়েছিল। তো সেখানে একাধিক অনিয়ম উঠেছিল এবং সেখানে প্রায় 6টা প্রশ্ন, কম বেশি 6টা প্রশ্ন ভুল ছিল। এ নিয়ে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ আছে। সেসব দিক ঠিক হয় যে হাইকোর্টে যে যারা মামলাকারী তারা শুধুমাত্র এই মার্কসটা পাবে, সম্ভবত সিঙ্গেল বেঞ্চে জাজমেন্ট আসে। ডিভিশন বেঞ্চে সেটা আসে কি যে না, এটা এই 6 নাম্বারটা প্রত্যেক ক্যান্ডিডেট পেয়ে যাবে যারা পরীক্ষা দিয়েছিল। এবং এখানে সমস্যা, সেখানে প্রাথমিক শিক্ষা সেখানে পর্ষদ হেরে যায় এবং ওরা পুনরায় এই হাইকোর্টের রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে যায়। সেখানেও কিন্তু সুপ্রিম কোর্টে একই রায় বহাল থাকলো যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল। সেই রায়কে মান্যতা দিয়ে প্রত্যেককে 6 নাম্বার দেওয়ার, অর্থাৎ যারা 2014 যারা টেট পরীক্ষায় বসেছিল তাদের প্রত্যেকে 6 মার্কস করে অ্যাড হচ্ছে বা বাড়বে। দেখো প্রায় 2014 আর এই 2026 প্রায় দীর্ঘ এক যুগ বা 12 বছর পরে এই মামলার জাজমেন্ট এলো এবং এটাই ফাইনাল। এরপরে কোথাও অ্যাপিল করার কোনো স্কোপ নেই, সুযোগ নেই। এইবারে যে প্রশ্নটা আমাদের মাথায় আসছে, ইভেন তোমাদের মাথায় আসছে, যে এই 2014 যে বিজ্ঞপ্তি, 2015 পরীক্ষা, 16 সেখানে যে রেজাল্ট, তার ওএমআর কপি আদৌ আছে তো? এবং সেটা কিভাবে এই 6 নাম্বারটা অ্যাড করবে, এবং এই 6 নাম্বার যদি সবাইকে অ্যাড করা হয় তাহলে এর এফেক্টটা কি পড়বে, সে নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদ কি ভাবছে। দেখো আমি আজকে একটা নিউজ পেপারে দেখলাম, তো সেখানে সম্ভবত এর এই অর্থে বলা হয় যে আগামী 4 মাসের মধ্যে এর ইমপ্লিমেন্টেশন শো করতে হবে প্রাথমিক শিক্ষা সংসদকে, অর্থাৎ আগামী 4 মাসের মধ্যে এর একটা প্রয়োগ করতে হবে এই রায়ের। দেখবো যে কি করে ওএমআর বের করে সেখানে 6 নাম্বার অ্যাড করে সেখানে প্রার্থীদেরকে ইন্টারভিউতে পুনরায় ডাকা হয় কিভাবে, বা আদৌ হয় কিনা সেটা আমাদের নজর থাকবে। এইবারে বলি, এই যে প্রাইমারি 2014 এই যে প্রশ্নভুল মামলায় দীর্ঘ সে এক যুগ পরে একটা রায় এলো, এর প্রভাব কি আছে এসএলএসটিতে? আছে অবশ্যই। দেখো আমি একটা তোমাদের ভিডিওতে বারে বারে বলছিলাম যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এই প্রশ্নভুল মামলা, এক্সপায়ারি অফ প্যানেল, যেটা খুব হালকাভাবে নিচ্ছ না, যে আমি নিয়োগটা পেয়ে যাচ্ছি, কোনো চাপ নেই, একবার নিয়োগ করলে কোনো সমস্যা নেই, না না, ওটি হবে না। দেখো সেখানে প্রাইমারি পরীক্ষায় যদি 12 বছর পরে প্রশ্নভুল মামলার জাজমেন্ট আসতে পারে, তাহলে এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে জাজমেন্ট আসবে না কে বলেছে? যারা নেগেটিভলি ভাবছো যে না কিছুই হবে না, সবই আইওয়াস, সবই সেটিং তথ্য, আমি বলছি দেখো বিষয়টা এত সহজ নয়। হয়তো ডিলে হচ্ছে, লেন্দি হচ্ছে, হ্যাঁ এটা সঠিক, আমাদের ভারতীয় বিচার ব্যবস্থায় যেটা সমস্যা, সেখানে সঠিক বিচার পেতে কয়েক যুগ কেটে যায়
এবং তার মধ্যে পরীক্ষার্থীদের বয়সও কিন্তু পেরিয়ে যায়, অনেক সমস্যা হয়। তো এই যে এসএলএসটিতে 10 মার্কস সংক্রান্ত যে মামলা কিন্তু ভার্ডিক্ট আসবে, তোমরা শুনে রাখো, ভার্ডিক্ট অবশ্যই আসবে। এবং এটা কিন্তু আমি বারে বারে বলছি, আওয়াজ তুলছি, এটা গেজেট ভায়োলেট করছে এক্সপিরিয়েন্স 10 মার্কসটা, সংবিধানকে মান্যতা দিচ্ছে না। এতগুলো ডিসপিউট সত্ত্বেও কি করে এই 10 মার্কসটা ইন্টারভিউ আগে অ্যাড করে ইন্টারভিউ পাঠানো হয়? এই প্রশ্নটা নিশ্চয়ই ভারতের বিচার ব্যবস্থা করবে এবং আমাদের সবার পূর্ণ আস্থা আছে বিচার ব্যবস্থার ওপরে, আছে এবং পরে থাকবে। হয়তো জাজমেন্টটা দেরি হবে, কিন্তু এটা ফয়সালা অবশ্যই হবে, সে নিয়ে আমরা পজিটিভ থাকতে পারি বলে মনে হচ্ছে। এখন দেখা যাক, আগামী এই মাসে তো আমাদের সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, এক্সপিরিয়েন্সের 10 মার্কস প্লাস হচ্ছে কি 70 বা মামলার ট্যাগ হয়েছে ওর সঙ্গে। এবং আমি আশা করছি যে একটা ভালো কিছু কিন্তু আপডেট আসবে, যেটা সূচনা হলো এই প্রাইমারি টেট দিয়ে। তো যাই হোক, এটুকুই আপডেট দেওয়া ছিল। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।